হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের ফুলকপি রান্না। ফুলকপিতে আমি পেঁয়াজ রসুন কিছু দিব না, ডিম দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করবো সেটাই আপনারা আজকে দেখবেন। তো আমি ফুলকপি এবং আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। মশলা নিয়েছি আমি এখানে বাটা, জিরা বাটা, আদা বাটা আর গোটা ধনে, আর টমেটো কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে দিয়ে দেব স্বাদ মতন লবণ। প্রথমে আমি লবণ দেব। গোটা জিরে আমি ডিমের তেলের ভিতরেই ভেজে রেখে দিয়েছি, পরে এটা আমি গুঁড়ো করে দিয়ে দেব। এবার দিয়ে দেবো বাটা মশলাটা, একটু জল, যাতে মশলা পুড়ে না যায়। শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া দিব 1/2 চামচ, আর কিছু দেবো না কারণ আমি তো ভিতরেই দিয়ে দিচ্ছি অলরেডি। একটা তেজপাতা দিয়ে দিব সামান্য মিষ্টি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিতে হয়, পেঁয়াজ রসুন না দিলে একটু মিষ্টি দিতে হয়। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। কোনো মশলা এতে বেশি ইউজ করবো না, কষানোটা এত বেশি হয়নি। তার ভিতরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপি, আলু, টমেটো খুব ভালো করে কষে নেব। এর ভিতরে দিয়ে দেবো 1 মুঠ সিদ্ধ সিমে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব। আসলে কি, রান্নাঘরটা অনেক ছোট, কিছু এই জন্য দেখানো সম্ভব হয় না। এটা ভালো করে কষানো হোক। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুটানো জল। একটু ফুটতে থাকুক। ফুটা হয়ে গেলে তারপর আমি ডিমগুলো কিভাবে দেব সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি কি করলাম, সসপ্যানে দেওয়া ছিল, সসপ্যান থেকে আমি গামলায় নিয়ে আসলাম তরকারিটা। এটা আপনাদেরকে দেখালাম না। নিয়ে আসার কারণ হচ্ছে আমি যে ডিম দিব এর উপর করে ডিমটা দিয়ে দেব। যদি আমি ডিমটা সসপ্যানে দিয়ে এতে ঢালতাম, ডিমের কুসুমগুলো বেরিয়ে যেত। আমি ডিমটা প্রথম ভেজে নিয়ে আস্তে আস্তে ভেজে নিছি। এইবার কেটে কেটে দিয়ে দেব। এবার ওই যে ভেজে রাখা যে জিরা ছিল ওইটা আমি এই ফ্রাই প্যানে গুঁড়ো করে নেব, সব গুঁড়ো করে নেব। এবার উপর থেকে দিয়ে দেব। একটা কপিও ভাঙিয়ে নিই, সব কিছুই গোটা গোটা আছে। আস্তে আস্তে ঝোলটা কমবে, তারপর আমি নামিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেবো 3-4টে কাঁচা ঝাল। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তো রান্না করে খেয়ে দেখবেন। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে ফেলবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়া, গরম মশলা ছাড়া ডিমের তরকারি। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। আমি কোনো কমেন্ট বা শেয়ারে কোনো কথা আপনাদেরকে বলবো না। আপনাদের মনে যেটা মনে হবে আপনারা সেটা আমাকে বলবেন।